সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আপনাদের মাঝে নতুন একটা চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি জব কথা বিডিতে। আজকে জব নিয়ে আলোচনা হবে এসএফডিএফ জব সার্কুলার 2025। পোস্ট ক্যাটাগরি একটা এবং টোটাল ভ্যাকেন্সি 5টা। ডেডলাইন 30শে জুন 2025 বিকাল 5টা পর্যন্ত। চলুন বন্ধুরা, সার্কুলার দেখে আজকের জবটা বিস্তারিত জানানো যাক। ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন। পদের নাম ও বেতন গ্রেড, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়স সীমা। পদের নাম অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটর, বেতন গ্রেড 14, 10,200 থেকে 24,680 টাকা। পদের সংখ্যা 5টা। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষা পাস, তবে বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে দক্ষতা নিরূপণ পরীক্ষায় অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। সর্বোচ্চ বয়সসীমা 35 বছর, তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা 39 বছর। আবেদনের শর্তাবলীগুলো দেখে নিই। 1. ক. বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের বিপরীতে প্রদত্ত সর্বোচ্চ বয়সসীমা 13/5/2025 তারিখ পর্যন্ত গণনা করতে হবে এবং একই তারিখে বর্ণিত পদের ক্ষেত্রে ন্যূনতম বয়সসীমা 18 বছর হতে হবে। খ. বয়স নিরূপণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। গ. বিভাগীয় প্রার্থী বলতে এসএফডিএফ এ কর্মরত কর্মকর্তা কর্মচারীকে বোঝায়। 2. আগ্রহ প্রার্থীদেরকে আগামী 20/5/2025 তারিখ সকাল 10টা হতে 30/6/2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত অনলাইনে আবেদন দাখিল করতে হবে। সরাসরি ডাকযোগে কোনো আবেদন গ্রহণ করা হবে না। সরাসরি বা ডাকযোগে প্রেরিত সকল আবেদন বাতিল বলে গণ্য হবে। সো বন্ধুরা, এখানে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। আপনারা ডাকযোগে এটা অ্যাপ্লাই করলে এটা তারা বাতিল বলে গণ্য করে দিবে। 3. লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিম্নোক্ত সকল কাগজপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং এসব কাগজপত্রের এক সেট সত্যায়িত ফটোকপি মৌখিক পরীক্ষার সময় অবশ্যই জমা দিতে হবে। ক. অনলাইনে দাখিলকৃত আবেদনের ফটোকপি, লিখিত পরীক্ষায় প্রবেশপত্রের সত্যায়িত ফটোকপি। খ. সদ্য তোলা 4 কপি পাসপোর্ট আকারের সত্যায়িত রঙিন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার মূল সাময়িক সনদপত্রের সত্যায়িত ফটোকপি, অভিজ্ঞতার ক্ষেত্রে অভিজ্ঞতার সনদপত্র ও সর্বশেষ কর্মস্থলের কর্তৃপক্ষের নিকট থেকে বেতন ভাতার প্রমাণ, কর্তৃপক্ষের সাথে যোগাযোগের ফোন নাম্বার উল্লেখ সহ জন্ম নিবন্ধন সনদপত্র বা জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি এবং স্থানীয় ঠিকানার সমর্থনে নাগরিকত্ব সনদপত্রের সত্যায়িত ফটোকপি। গ. চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তিপত্র, কর্তৃপক্ষের সাথে যোগাযোগের ফোন নাম্বার উল্লেখ সহ। 4. প্রার্থীকে অনলাইন আবেদন ফরমে তার সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার অংশ আবশ্যিকভাবে পূরণ করতে হবে। 5. অসত্য, ত্রুটিপূর্ণ, অসম্পূর্ণ আবেদনপত্র কোনো কারণ দর্শানো ব্যতিরেকে বাতিল বলে গণ্য হবে। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য নিয়োগ কার্যক্রমে যে কোনো পর্যায়ে বা নিয়োগদানের পরেও অসত্য, ভুয়া, ত্রুটিপূর্ণ প্রমাণিত হলে আবেদনপত্র, নির্বাচন বা নিয়োগ সরাসরি বাতিল বলে গণ্য হবে। 6. পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনকারীকে কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। 7. আবেদনপত্র গ্রহণ ও বাতিল করার ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। 8.
নিয়োগকারী কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা হ্রাস, বৃদ্ধি, বিজ্ঞপ্তিতে বর্ণিত কোনো শর্ত বা অনুচ্ছেদ সংশোধন, পরিবর্তন, পরিমার্জন বা নিয়োগ প্রদানের সিদ্ধান্ত বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন। এই নিয়োগ বিজ্ঞপ্তি এবং বর্ণিত নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য ফাউন্ডেশনের ওয়েবসাইটে www.sfdf.gov.bd এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ওয়েবসাইটে www.rdcb.gov.bd এ পাওয়া যাবে। 10 স্বাক্ষর নং এত তারিখ 3/10/2023 খ্রিস্টাব্দ এর মধ্যে 4/10/2023 তারিখে দৈনিক ইত্তেফাক ও দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে যে সকল প্রার্থী আবেদন করেছিলেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। বন্ধুরা, অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয় এটা আপনারা বিস্তারিত দেখে নেবেন এবং আমার এই জব সার্কুলারটি আপনাদের আমার ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব, আপনারা সবাই দেখে নেবেন।